আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের ফ্রি স্প্যান নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যখন কোনো একটি লম্বা বা অনেক বড় একটি এক্সেল শীট নিয়ে কাজ করি, তখন এই শীটের নিচের দিকে চলে গেলে আমরা বুঝতে পারি না উপরের কলাম হেডিং এ, মানে উপরের রোতে কি আছে, বা এটার এগেইনস্টে এটার এগেইনস্টে রোটা কি আছে। যেমন আমি এখন যে শীটটাতে কাজ করতেছি, এটা একটা স্কুলের কতজন স্টুডেন্টের একটা কয়েকটা সাবজেক্টের মার্কস দেওয়া আছে এখানে। আমি যদি নিচে চলে যাই, যেমন 67 একটা স্টুডেন্ট পেয়েছে, কিন্তু এটা কোন সাবজেক্টের মার্কস তা আমি এখান থেকে বুঝতে পারতেছি না। এটা জানার জন্য আমাকে সবার উপরে মাউস স্ক্রল করে চলে যেতে হবে। তখন আমি বুঝতে পারি যে এই মার্কসটা ম্যাথসের মার্কস। সিমিলারলি, আবার ধরেন কোনো একটা স্টুডেন্ট 28 পেয়েছে, তা আমাকে জানার জন্য পুনরায় আবার স্ক্রল করে উপরে চলে যেতে হবে, যা অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ এবং বিরক্তিকর একটি প্রক্রিয়া। এই সমস্যাটির সমাধানের জন্য আমরা যদি মাইক্রোসফট এক্সেলের ফ্রি স্প্যান সুবিধাটি কাজে লাগাই, তাহলে আমি সহজেই যে কোনো জায়গা থেকে বুঝতে পারবো এটার কোন সাবজেক্টে সে কত পেয়েছে। এর জন্য আমি মেনু বার থেকে ফ্রিজ পেনে যেতে পারি। গিয়ে আমি যদি ফ্রিজ টপ রো করে দেই, যেমন এখানে টপ রো হচ্ছে এইটা আমি যদি ফ্রিজ টপ রো করে দেই, তাহলে আমার এই টপ রোটা ফ্রিজ হয়ে যাবে। এখানে ফ্রিজ বলতে বোঝানো হচ্ছে স্থির হয়ে যাওয়া, ফিক্সড হয়ে যাওয়া। এখন আমি ফ্রিজ প্যান করে দেওয়ার পরে, টপ রো ফ্রিজ করে দেওয়ার পরে, আমি যদি এই শীটের যেখানেই যাই না কেন, আমি কিন্তু আমার দেখতে পাচ্ছি উপরের রোটা ফিক্সড অবস্থায় আছে, এবং সে কোন সাবজেক্টে, কোনো একটা স্টুডেন্ট কোন সাবজেক্টে কত পেয়েছে তা আমি অনায়াসে বলে দিতে পারি। সিমিলারলি, আমি যদি এখন ফ্রি স্প্যানের আরো দুইটা সুবিধা আছে বা আরো দুইটা ফিচার আছে। যেমন আমি যদি এখন ফ্রিজ ফার্স্ট কলাম ইউজ করি, তাহলে আমার এই যে কলামটা, আহ, এই এ কলামটা ফিক্সড হয়ে যাবে। তখন আমি যেখানে যাই না কেন, এটা ফিক্সড অবস্থায় থাকবে। তারপরে আবার আমি যদি চাই একসাথে একাধিক রো বা কলামকে ফিক্সড করে দিব, যেমন এখানে চারটা আমার আছে, আমি চারটা পাঁচটা পাঁচটা রোকে আমি ফিক্সড করে দিতে চাই। এর জন্য আমি ফ্রিজ সবার আগে আনফ্রিজ করে নিব। এর জন্য আমি যদি ফ্রিজ প্যান করে দেই, দেখি এই ফ্রিজ প্যান করে দিলাম। এখন আবার আমি যদি নিচেও স্ক্রল করে চলে যাই, দেখবো আমার পাঁচটা রো ফ্রিজ অবস্থায় আছে। এই যে আমি নিচে গেলাম, এখন আমার এগুলা ফ্রিজ অবস্থায় আছে। আশা করি এই সুবিধাটা কাজে লাগিয়ে আমরা আমাদের এক্সেলের কাজগুলোকে আরো সহজ করে তুলতে পারবো। ধন্যবাদ।